নমস্কার সকল বন্ধুদেরকে, আশা করি সবাই খুব ভালো আছেন। আমার আজকের রেসিপি দারুণ স্বাদের কাঁচকলার কোপ্তাকারি। তো বন্ধুরা, আমি এই কাঁচকলার কোপ্তাকারি কিভাবে রান্না করেছি সেই ভিডিওই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা, কাঁচকলার কোপ্তাকারি তৈরি করার জন্য আমি এখানে দুটো কাঁচকলা ছোট ছোট করে কেটে নিয়েছি, আর নিয়েছি তার সঙ্গে দুটো আলু কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কোপ্তাকারি তৈরি করার জন্য। আর আমি এখানে নিয়েছি কুচি মটর ডাল। এটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম 2 থেকে 3 ঘন্টার মতো, জল ঝরিয়ে ডিপে রেখেছিলাম আর ডিপ থেকে বের করে নিয়েছি। এবার এই ডাল থেকে অর্ধেক পরিমাণ ডাল আমি বেটে নেব। আপনি এখানে যে কোনো ডাল দিয়ে এই রেসিপিটা করতে পারেন, তবে এই কুচি মটর ডালের স্বাদটা কিন্তু একদমই ভিন্ন। এবার চলে যাব পরবর্তী স্টেপে। চুলায় একটা প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। এবার এই প্রেসার কুকারে আলু আর কলাগুলো সেদ্ধ করে নেব। আলু আর কলার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ হলুদের গুঁড়ি আর হাফ চামচ পরিমাণ লবণ। এতে করে কাঁচকলা আর আলুর রং সুন্দর থাকবে, কালচেটে হয়ে যাবে না। এবার কুকারের ঢাকনা আটকে হাই হিটে কলা আর আলু সেদ্ধ করে নেব। মোটামুটি 2 থেকে 3টা সিটি দিলেই আলু আর কলা সেদ্ধ হয়ে যাবে। আর দেখুন 2 থেকে 3 মিনিটের মধ্যেই কিন্তু কুকারে সিটি দিয়ে দিয়েছে। 3টা সিটি দেওয়া হয়ে গেছে। এবার আমি একটা কাঠি দিয়ে কুকারের মধ্যে বাষ্প বের করে নেব। আলু কলাগুলো তুলে নিয়েছি, এবার একটু ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে খোসা ছাড়িয়ে নেব। দেখুন আলু আর কলা খুব সুন্দরভাবে ম্যাশ করে নিয়েছি, আর এদিকে আমি ডালগুলোও মিহি করে বেটে নিয়েছি। এখন সবকিছু একত্রে মিশিয়ে নেব। এগুলো মেশানোর সময় কোনো প্রকার জল দেওয়া যাবে না, জল দিলে কিন্তু আর কোপ্তাগুলো তৈরি করা যাবে না। এর মধ্যে এখন দিয়ে দেব অন্যান্য মশলাগুলো। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ি, একটু মরিচের গুঁড়ি, স্বাদমতো লবণ দিয়ে দিলাম, স্বাদের জন্য একটু চিনিও দিয়ে দিলাম। এবার দিয়ে দেব 4 চামচ পরিমাণ বেসন, 2 চামচ পরিমাণ আতপ চালের গুঁড়া, আর আগে থেকে ভেজে রাখা 1 চামচ পরিমাণ জিরার গুঁড়ি আর 1 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ি। এবার সবকিছু ভালোভাবে মিশিয়ে নেব। এগুলো মেশানোর সময় কোনো প্রকার জল দেওয়া যাবে না, জল দিলে কিন্তু আর কোপ্তাগুলো তৈরি করা যাবে না। মেশাতে মেশাতে একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। তারপর মেশানোর পরে দেখলাম একটু নরম হয়েছে, তাই আরও একটু বেসন দিয়ে দিলাম, আর তার সঙ্গে সঙ্গে 2টা কাঁচামরিচ কুচিও দিয়ে দিলাম। আবারও সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবকিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পরে দেখুন খুব সুন্দর একটা আঠালো ডো তৈরি করে নিয়েছি। এবার হাতে আর একটা প্লেটে তেল লাগিয়ে নেব, আর অল্প অল্প করে হাতে নিয়ে এভাবে সুন্দর করে গোল গোল করে বানিয়ে নেব। আপনি যে কোনো আকারে বানাতে পারেন, যেভাবে বানাবেন সেইভাবেই সুন্দর দেখাবে আর খেতেও অনেক সুস্বাদু হবে। দেখুন আমার কোপ্তাগুলো বানানো হয়ে গেছে। এবার চলে যাব রান্নার দ্বিতীয় ধাপে। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এবার একটা একটা কোপ্তা তেলের মধ্যে দিয়ে দেব। কোপ্তাগুলো একবারে বেশি করে দেওয়া যাবে না, তাহলে একটার গায়ে একটা লেগে যাবে। অল্প অল্প করে দিতে হবে, আর সাইডে তুলে তুলে কোপ্তাগুলো উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। এই পর্যায়ে চুলার তাপমাত্রা একদম লো রাখতে হবে, খুব জোরে জাল দেওয়া যাবে না, তাহলে কোপ্তাগুলোর ভিতর থেকে কাঁচা রয়ে যাবে আর উপর থেকে পুড়ে যাবে। দেখুন এই কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে, আর কতটা সুন্দর দেখাচ্ছে আর ফুলে ফুলে উঠছে। এই কোপ্তাগুলো তুলে বাদবাকি কোপ্তাগুলো একইভাবে ভেজে নেব। দেখুন সব কোপ্তাগুলো সুন্দরভাবে ভেজে নিয়েছি। এবার চলে যাব রান্নার তৃতীয় ধাপে। কোপ্তাগুলো ভেজে নেওয়ার পরে অনেকটা তেল রয়ে গেছে, খুব বেশি তেল খরচ হয়নি, তাই তেলগুলো একটা পাত্রে ঢেলে নিয়েছি, আর অল্প একটু তেল কড়াইতে রেখে দিয়েছি। এই তেলের মধ্যে অল্প কিছু সরিষার তেল দিয়ে দিলাম। এবার ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরা, কয়েক টুকরো দারুচিনি, একটা তেজপাতা আর একটা শুকনো মরিচ। একটু ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে আগে থেকে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি। আলুগুলো খুব সুন্দরভাবে গোল্ডেন ব্রাউন কালার করে ভাজতে হবে। একটু ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব একটু হলুদের গুঁড়ি আর অল্প একটু লবণ। লবণ আর হলুদের গুঁড়ি দেওয়ার পরে মিডিয়াম আঁচে আলুগুলো লাল লাল করে ভেজে নিতে হবে।
2 থেকে 3 মিনিটের মধ্যেই আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার এই আলুর মধ্যে আমি এই মশলাগুলো দিয়ে দেব। এখানে নিয়েছি 1 চামচ পরিমাণ আদা বাটা, 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়ি আর 1/2 চামচ পরিমাণ মরিচের গুঁড়ি। এই মশলাগুলো একটা বাটিতে অল্প একটু জল দিয়ে গুলে নেব। এবার এই আলুর মধ্যে দিয়ে দেব। আলুর মধ্যে দিয়ে ভালো করে মশলাগুলো কষিয়ে নেব আর বাদবাকি মশলা রান্নার পরবর্তী সময়ে দিয়ে দেব। আলুর সাথে মশলাগুলো কষাতে কষাতে হঠাৎ করে মনে পড়ে গেল একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতেই পারি, তাই অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দেখুন এতে করে রংটাও খুব সুন্দর এসেছে। আলুর সাথে সমস্ত মশলাগুলো কষিয়ে নিয়েছি আর জল শুকিয়ে তেলটাও ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে দিয়ে দেব জল। যেহেতু আজকের কাঁচকলার কোপ্তাকারি করব, সেজন্য জল একটু বেশি দিতে হবে। পরিমাণ মতো জল দিয়ে একটা ঢাকা দিয়ে আলুগুলো কিছু সময় সেদ্ধ করে নিতে হবে। 5 মিনিট পরে ঢাকনা তুলে নিয়েছি আর দেখুন আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। দেখুন অনেকটা জল শুকিয়ে গেছে, তাই আগে থেকে ফুটিয়ে রাখা জল দিয়ে দিচ্ছি, কারণ কাঁচকলার কোপ্তাকারিতে অনেকটা জল টানবে। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব ভেজে রাখা জিরার গুঁড়ি, ধনিয়ার গুঁড়ি আর 1/2 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ি। সব কিছু ভালো করে মিশিয়ে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা কোপ্তাগুলো। জিরা ধনিয়ার গুঁড়ি আমি ভেজে রেখেছিলাম, তাই রান্নার শেষের দিকে দিয়ে দিলাম। আপনি যদি কাঁচা জিরা ধনিয়ার গুঁড়ি দিতে চান তাহলে রান্নার প্রথম ভাগেই কষিয়ে নিতে পারেন। সব কোপ্তাগুলো দিয়ে উপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে 5 থেকে 10 মিনিট রান্না করতে হবে। 10 মিনিট পরে ঢাকনা তুলে নিয়েছি আর দেখুন কোপ্তাগুলো ফুলে ফুলে উঠেছে। ভিতর থেকে খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে, কিন্তু একটা কোপ্তাও কিন্তু ভেঙে যাবে না। দেখতে কত সুন্দর লাগছে। আলতো হাতে কোপ্তাগুলো নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ চুলার উপর রাখতে হবে। আপনারা চাইলে এই কোপ্তার মধ্যে টমেটো দিতে পারেন, আমার কাছে ছিল না বলে দেওয়া হয়নি। টমেটো দিলে গ্রেভিটা আরও ঘন হতো আর আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে পারলাম। তো বন্ধুরা, ভিডিওটির কোথাও যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন আর আপনার প্রিয় বন্ধুদের সাথে এই রেসিপির ভিডিওটি শেয়ার করে দিবেন। আরও এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাহলে আমার পরবর্তী ভিডিওর আপডেট আপনার মোবাইলে চলে আসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।